আসসালামু আলাইকুম। তোমরা জানো যে রিসেন্টলি আমাদের কোটা আন্দোলন 2024টা শেষ হয়েছে। তো এখনও অন্তর্বর্তীকালীন সময় চলতেছে সরকার গঠনের। তো যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকে হচ্ছে 9C ম্যান ইন সোসাইটি, এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। তারপরে এটার প্রশ্ন উত্তরগুলা নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদেরকে আগের মতো রিকমেন্ডেশন দিব, সেটা হচ্ছে তোমরা আমার সাথে একটু একটু পড়বা এবং পরে একসাথে পড়লে তাহলে একসাথে পড়া হয়ে যাবে। তো আমরা শুরু করি। ম্যান ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন ওয়ে। আমরা মানুষরা কি চাই? যে নিজের মতো করে চলবো, নিজে যা ইচ্ছে তাই হবে, তাই তো? হ্যাঁ। দে ওয়ান্ট টু থিঙ্ক, তারা ভাবতে চায়। অ্যান্ড অ্যাক্ট অ্যাজ দে লাইক, তারা যেমনটা ভাবে এবং যেমনটা চলে তেমনটাই থাকতে চায়। নো ওয়ান হাউএভার ক্যান হ্যাভ হিজ ওন ওয়ে অল দ্য টাইম, কিন্তু সে যেমনই চাওক না কেন সে তার মতো করে চলতে পারে না। এ ম্যান ক্যানট লিভ ইন সোসাইটি উইদাউট কনসিডারিং দি ইন্টারেস্টস অফ আদার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওন ইন্টারেস্টস। আমরা জানি যে মানুষ সামাজিক জীব এবং সে যদি সমাজে বসবাস করতে চায় তাহলে হয় কি, তার নিজের ইচ্ছাগুলোকেও প্রাধান্য দিতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে সাথে আশেপাশের মানুষ যারা আছে সেগুলোকেও তার প্রাধান্য দিতে হয়। সোসাইটি মিনস এ গ্রুপ অফ পিপল। হ্যাঁ, সমাজ কি বোঝায়? যেখানে দলবদ্ধ হয়ে মানুষ বসবাস করে, উইথ দ্য সেম লস, যেখানে একই রীতিনীতি থাকবে, অ্যান্ড দ্য সেম ওয়ে অফ লাইফ, যেখানে জীবন চলাটা যে ওয়েটা এটা একই হবে। পিপল ইন সোসাইটি মে মেক দিয়ার ওন ডিসিশনস, মানে আমাদের সমাজে যে মানুষগুলো আছে তারা নিজেদের যে সিদ্ধান্ত তারা নিজেরাই করে। বাট দিস ডিসিশনস অট নট টু বি আনজাস্ট অর হার্মফুল টু আদার্স। কিন্তু একটা সমাজ চাইলেই এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে সিদ্ধান্তটার কারণে হয়তো অন্য একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়ান ম্যানস ডিসিশন মে সো ইজিলি হার্ম অ্যানাদার পার্সনস, একজনের ডিসিশন অবশ্যই অন্য কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফর এক্সাম্পল, যেমন মোটরিস্ট মানে কি? যারা হচ্ছে তোমার মোটরসাইকেল চালায়, মেবি ইন এ হারি, মনে করো তাড়াহুড়ায় আছে আর কি, তাই সে কোথাও যেতে হবে। টু গেট টু এ ফ্রেন্ডস হাউস, মানে যদি কোনো একজন ফ্রেন্ড বাসা যেতে চায়। হি সেটস আউট ড্রাইভিং এ ফুল স্পিড লাইক এ কম্পিটিটর, সে তার বাইকটা এমনভাবে চালায় যাতে সে রেসে নেমেছে, যে মনে হচ্ছে যেন সে রেস করে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, এই অবস্থা। হ্যাঁ, দেয়ার আর আদার ভেহিকলস অ্যান্ড অলসো পেডেস্ট্রিয়ানস, তো আমরা জানি একটা রাস্তার মধ্যে অন্যান্য গাড়িও থাকে এবং পথযাত্রীও থাকে। তো অন দ্য রোড, ওই রাস্তার মধ্যে সাডেনলি হঠাৎ দেয়ার ইজ এ ক্র্যাশ। এখন ওই যে তাড়াহুড়া করে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, সে এখন যদি ক্র্যাশ করে তাহলে কি হবে দেখো। দেয়ার আর স্ক্রিমস অ্যান্ড কনফিউশনস, তাহলে একটা হই হুল্লা চিল্লাচিল্লি তৈরি হয়ে যাবে এবং অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওয়ান কেয়ারলেস মোটরিস্ট হ্যাজ স্ট্রাক অ্যানাদার কার, তাহলে চিন্তা করো এখানে যে কারটার সাথে সে ধাক্কা লেগেছে তার তার কিন্তু সেখানে কোনো দোষ ছিল না, বরঞ্চ যে মোটর সাইকেল নিয়ে তাড়াহুড়া করে তার ফ্রেন্ডের বাসা যাচ্ছিল তারই কিন্তু দোষটা, কিন্তু তার দোষ হওয়া সত্ত্বেও কিন্তু যার গাড়িতে আঘাতটা পেয়েছে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? দি কলিশন হ্যাজ ইনজিউড টু অফ দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড কিল দ্য থার্ড, দেখো দুজনে এখানে কি হয়েছে, সংঘর্ষ হয়েছে, মাঝখানে একজন স্বাভাবিক মানুষ হয়তো বা নিহত হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। টু মেনি রোড অ্যাক্সিডেন্টস হ্যাপেন থ্রু দ্য, এটা আমি একটু বুঝতেছি না, এই লেখাটাই বোঝা যাচ্ছে না, ট্রাবলনেস মেবি অফ সেলফিশ ড্রাইভার্স। তার মানে এখানে বোঝা যাচ্ছে বেশিরভাগই যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো হচ্ছে বিভিন্ন সমস্যা এবং ড্রাইভারদের নিজস্ব স্বার্থের জন্য এটা হয়ে থাকে। উই হ্যাভ গভর্নমেন্টস, আমাদের সরকার আছে। দি পুলিশ অ্যান্ড দ্য ল কোর্টস, আমাদের সরকার, পুলিশ এবং আইন কানুন আছে। টু প্রিভেন্ট অর টু পানিশ জাস্ট ক্রিমিনাল অ্যাক্টস, মানে এই যে অপরাধগুলো এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, এগুলোর বিরুদ্ধে দাঁড়ার জন্য আমাদের সরকার এবং পুলিশ এবং ল কোর্টস আছে। বাট ইন এডিশন, কিন্তু এই ক্ষেত্রে অল মেন আউট টু অবজার্ভ সার্টেন রুলস অফ কন্ডাক্ট, কিন্তু আমাদের প্রত্যেকের কিছু নিয়ম কানুন জানা দরকার। এভরি ম্যান আউট টু বিহেভ উইথ কনসিডারেশন ফর আদার ম্যান, আমাদের প্রত্যেকেরই একে অপরের কথা চিন্তা করা উচিত বা করা দরকার। হি অট নট টু স্টিল, হ্যাঁ,
কি অবেদ লিখছে, অর ডেস্ট্রয় টু প্রপার্টি অফ আদার্স। আমাদের অন্যের সম্পদ কি করা উচিত নয়, চুরি করা উচিত নয়, বা হস্তক্ষেপ করা উচিত নয়, বা অন্যের কোনো জিনিস নিজের আত্মসাৎ করা উচিত নয়। দেয়ার ইজ নো প্লেস ফর দিস শর্ট অফ বিহেভিয়ার ইন এ সিভিলাইজড সোসাইটি। আমাদের এই বর্তমান সভ্যতা, হ্যাঁ, এখানে কিন্তু আমরা এগুলোকে অ্যালাউ করি না আর কি। ম্যান ইন এ ফ্রি সোসাইটি হ্যাভ সার্টেন প্রিভিলেজেস। ফ্রি সোসাইটি বলতে আমরা এখানে স্বাধীন সামাজিক ব্যবস্থাকে বোঝাচ্ছি। কিছু সুযোগ সুবিধা আছে। দি গভর্নমেন্ট অ্যান্ড দ্য পুলিশ ডু নট ওয়াচ অল দেয়ার মুভমেন্টস। এখানে কি হয় যে পুলিশ এবং গভর্নমেন্ট পিপল যারা আছে ওদের প্রত্যেকটা জিনিস তারা খুঁটিনাটি দেখায় না। অফিসিয়াল ডো নট ডিকটেট টু দ্যাম এভরিথিং দে মে অর মে নট টু ডু। অফিসিয়ালস ডো নট ডিস, এটা কি লিখছে ডিআইসি, অর্থটাও তো ক্লিয়ার না, এখানে বানানো ঠিক নাই। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে এটা কি আদেশ, হ্যাঁ। টু দেম এভরিথিং দে মে নট বিয়ট, মানে তারা সব আদেশ জানতে চায় না আর কি। ম্যান ইন এ ফ্রি সোসাইটি, একটি সমাজে, মে থিঙ্ক অ্যাজ দে প্লিজ, মানে তারা যা চায়, যা ভাবতে চায় তারা সেটা চিন্তা করে নেয়। দে মে ইভেন চুজ দেয়ার ওন গভর্নমেন্ট, ইভেন ওই সকল সমাজের মধ্যে তারা নিজেদের সরকারটা নিজেরাই বাছাই করে। ইন রিটার্ন ফর দিস প্রিভিলেজেস, এর ফলে দে অট নো টু অ্যাক্ট সেলফিশলি, তারা নিজেদের ইচ্ছা যা তারা করতে পারে না আর কি। দে অট অলওয়েজ টু রেসপেক্ট দ্য রাইট অফ আদার্স, তারা সবসময় অন্যের সম্মান করে এবং অন্যের যে অধিকারটা সেটার দিকে একটু নজর রাখে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মেন টু রিমেম্বার দিস, মানুষদের এটা মনে রাখা খুবই জরুরি। হোয়াট এভার দে মে লিভ, whether in a town or in a village, in a large or a small community, they ought not to behave thoughtlessly. সে যেখানেই বসবাস করুক না কেন তার নিজের মতো করে চিন্তা ভাবনা করাটা আসলে উচিত নয়। দি হ্যাপিনেস অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের যেই সুখ শান্তিটা, এটা ডিপেন্ডস অন দ্য বিহেভিয়ার অফ ইটস ইন্ডিভিজুয়াল মেম্বার্স, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের উপরেই এটা নির্ভর করে। ইট ইজ ভেরি গুড সিটিজেন্স রেসপন্সিবিলিটি, ইট ইজ ভেরি গুড সিটিজেন্স রেসপন্সিবিলিটি টু গিভ অ্যাজ ওয়েল এজ টু রিসিভ। আচ্ছা, যাই হোক, তো এটাই ছিল আমাদের পেজেসটা। আশা করি পেজটা খুবই সহজ ছিল, তেমন একটা কঠিন ছিল না। তো আমরা এখন প্রশ্ন উত্তরে আসি। আমি যেটা করব, আমি যেগুলো লেখা পসিবল সেগুলো আর্লি লিখে দিব, আর যেগুলো লেখা পসিবল না বা লেট হবে সেক্ষেত্রে সেটা আমি মুখে বলে দিব, তোমরা সেটা নোট ডাউন করে নিতে পারো। প্রশ্ন উত্তরে আসি আমরা। প্রথম হচ্ছে ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য প্যাসেজ, আমাদের এমন ওয়ার্ডগুলো বাছাই করতে হবে প্যাসেজ থেকে যেগুলো কেবল প্যাসেজে আছে, হ্যাঁ। তো তারপরে সেগুলো দেখে আমাদের এই সেন্টেন্সের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে আমাদের ফিল করতে হবে। যেমন এখানে একটা আছে, আমরা একটু দেখি যে দেয়ার ওয়াজ আ টেরিবল বা টেরাইবল, যাই বলো না কেন, এখানে কি হতে পারে। আমরা প্যাসেজ যখন পড়েছিলাম তখন হয়তো বা দেখেছিলাম যে কলিশন টাইপের একটা ওয়ার্ড ছিল, কলিশন, তাহলে এখানে কলিশন হবে। আমি আর বাকিটা পড়তেছি না, আমি একটু আর্লি যাবো কারণ এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর আছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কলিশন, এটাও কলিশন বিটুইন দ্য টু কার্স, টু পিপল ওয়ার ইনজিউর্ড অ্যান্ড ওয়ান ওয়াজ কিল্ড। রোড অ্যাক্সিডেন্টস, আমি কলিশনটা একটু লিখে দিচ্ছি, অনেকে হয়তো ভুল করতে পারে, COLLISION, কলিশন, এটা একটু লিখে নিচ্ছি। আচ্ছা, সিতে আসি। রোড অ্যাক্সিডেন্টস আর কজড, হ্যাঁ, কীভাবে হয়, বাই দ্য থটলেসনেস, মানে চিন্তা ভাবনা করে না, একটা ওয়ার্ড আছে আমরা প্যাসেজে দেখলে খুঁজলে পাবো যে থটলেসনেস নামের, ওইটা হচ্ছে সি। ডিতে আসি। উই শুড ওবে, আমাদের কী করা উচিত, মেনে চলা উচিত। দি রুলস অফ, কিসের রুলস মেনে চলা উচিত আমাদের, কন্ডাক্ট, দি রুলস অফ কন্ডাক্ট লেড ডাউন বাই দ্য সোসাইটি, মানে সমাজ যেই রুলসগুলো মানে সেগুলো। ইতে আসি। ইন এ ফ্রি সোসাইটি উই আর নট টোল্ড হোয়াট টু থিঙ্ক বাই গভর্নমেন্ট, in a free society we are not told what to think by government, এটা আমাদের বেস্ট অ্যান্সার হবে বাই গভর্নমেন্ট রুলস, হ্যাঁ। যেটা হচ্ছে ফ্রি সোসাইটি সেখানে গভর্নমেন্টের রুলসগুলো খুব একটা খাটে না, তাহলে আমরা এটা দেখলাম। তার এফে আসি। ইট ইজ এ গ্রেট প্রিভিলেজ, একটা সুবিধা, টু অ্যালাউ টু,
জি আসি, ম্যান ইন সোসাইটি হ্যাজ রেসপন্সিবিলিটিস অ্যাজ ওয়েল এজ রাইটস। এইচ আসি, এ গুড সিটিজেন respects the right of others. I. A town is a large is a large is a large or and a village is a small community. এরপর আসি যে in a motor race the drivers অথবা দি আমরা কম্পিটিটরস বলতে পারি। কম্পিটিটরস আমি একটু লিখে দিচ্ছি, এটা উপরে লেখা আছে অবশ্যই। কম্পিটিটরস, আচ্ছা যাই হোক, আমরা এক নাম্বারটা শেষ করলাম। 2 নাম্বারটা দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স ইচ সেন্টেন্স বাই সিলেক্টিং দ্য কারেক্ট ফ্রেজ ফ্রম ইন ব্র্যাকেট। ব্র্যাকেটে কোন মানে এখানে যে অংশটা আছে একটু খেয়াল করো, এখানে যে অংশটা আছে এটা থেকে এটার সাথে এইখানের সাথে কোনটা মিল হচ্ছে, এটা মিল হচ্ছে নাকি এটা নাকি এটা, এটা আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারটা। আমরা একটু দেখি, ওয়ান ম্যানস ডিসিশন অ্যান্ড অ্যাক্টস মে কোনটা হতে পারে, মে সামটাইমস হার্ম অ্যানাদার, সামটাইমস হার্ম অ্যানাদার। আচ্ছা, বি নাম্বার, মোটরিস্ট আউট টু ড্রাইভ কেয়ারফুলি, মোটরিস্ট আউট টু ড্রাইভ কেয়ারফুলি। আচ্ছা, দেয়ার আর টু মেনি রোড অ্যাক্সিডেন্টস, হ্যাঁ আমাদের এই ইয়ারগুলোর মধ্যে অনেকগুলোই রোড অ্যাক্সিডেন্ট হয়। সি নাম্বার হচ্ছে এটা। ডি নাম্বার হচ্ছে ইট ইজ রাইট অ্যান্ড থটফুল নট রিয়েল নেসেসারি ভেরি সেলফিশ টু রেসপেক্ট দি রাইট অফ আদার্স। ইট ইজ রাইট অ্যান্ড থটফুল, হ্যাঁ এটা আমাদের ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। ই নাম্বার আসি, মেম্বার অফ এ সিভিলাইজড সোসাইটি ইউজুয়ালি বিহেভ ইন এ রেসপন্সিবল ওয়ে, বিহেভ ইন এ রেসপন্সিবল ওয়ে। একটা ভালো একটা সভ্য জাতি বা সমাজ কখনো অন্য জিনিসপত্র চুরি করতে পারে না। অ্যান্সার 3তে আসি, অ্যান্সার দ্য কোয়েশন। আমি জাস্ট অ্যান্সারগুলো একটু মুখে বলে দিব, তোমরা একটু কাইন্ডলি নোট ডাউন করে নিবে, আর যদি না বুঝো বারবার ব্যাক দিয়ে দেখবা, কারণ এগুলো সবগুলো লিখতে গেলে প্রচুর টাইমের দরকার আছে। এ নাম্বার, হোয়াট ডু উই মিন বাই সোসাইটি, সোসাইটি দ্বারা আমরা কী বুঝি? সোসাইটি refers to a group of people with the same laws and way to life. যদি না বুঝে থাকো আরেকবার রিপিট করে ব্যাক করে দেখবা। বি নাম্বারে আসি, হোয়াই ক্যান মেন নট অলওয়েজ হ্যাভ দেয়ার ওন ওয়ে, এটার অ্যান্সার হবে হচ্ছে মেন ক্যানট অলওয়েজ হ্যাভ দেয়ার ওন ওয়ে বিকজ দে মাস্ট কনসিডার দ্য ইন্টারেস্টস অফ আদার্স অ্যান্ড নট হার্ম দেম। এটা হচ্ছে বি নাম্বারটা। সি নাম্বারটায় আসি, হোয়াট কাইন্ড অফ ডিসিশনস might bring danger or suffering to others. এর অ্যান্সার হচ্ছে ডিসিশন দ্যাট মাইট ব্রিং ডেঞ্জার আর সাফারিংস টু আদার্স ইনক্লুড আনজাস্ট অর হার্মফুল অ্যাকশনস। ডিতে আসো, হোয়াই ডু অ্যাক্সিডেন্টস অফেন হ্যাপেন, কেন প্রায় সময়ে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে আর কি, দুর্ঘটনা ঘটে। অ্যাক্সিডেন্টস অফেন হ্যাপেন ডিউ টু থটলেসনেস অ্যান্ড সেলফিশনেস অফ ড্রাইভার্স। হ্যাঁ, তো এই কারণেই হচ্ছে যেগুলো হয় আর কি, যে নিজের কারণে, আমি নিজে চাচ্ছি নিজের কারণে তাড়াহুড়া করে কোথাও যাচ্ছি, দেখা যায় অ্যাক্সিডেন্ট করে বসে আছি, ফলে আমার তো লস হলো, পাশাপাশি কার লস হলো, আমার সাথে যে ধাক্কা গেলো তার লস হলো, তার উপর তার গাড়িতে যে যাত্রী ছিল তার লস হলো। তো বিষয়গুলো খুবই স্বাভাবিক। হ্যাঁ, ইতে আসি, এটা কি বলা হচ্ছে, হাউ আর পিপল ইন সোসাইটি প্রোটেক্টেড ফ্রম দ্য ক্রিমিনালস অ্যাক্ট অফ আদার্স। তো আমরা এটা বলতে পারি এভাবে যে পিপল আর প্রোটেক্টেড ফ্রম ক্রিমিনালস অ্যাক্টস থ্রু গভর্নমেন্টস, পুলিশ অ্যান্ড ল কোর্টস। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা প্রোটেক্ট করি আর কি মেনগুলোকে। এফ নাম্বারে আসি, হাউ শুড মেন বিহেভ টুয়ার্ডস আদার মেন। এটার অ্যান্সারে আমরা বলতে পারি যে মেন শুড বিহেভ টুয়ার্ডস আদার মেন উইথ কনসিডারেশন অ্যান্ড রেসপেক্ট ফর দেয়ার রাইটস। আমি বারবার বলতেছি, আমি একটু ফাস্ট হয়তো বা যাচ্ছি, এটার একটা রিজন আছে, কারণ এই প্যাসেজগুলো একটু লম্বা, তখন দেখা যাবে মানে একটু লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, পরে পড়ার যে ইন্টারেস্টটা এটা তোমরা হারিয়ে ফেলবা। তো তাই আমি এগুলো মুখে বলে দিচ্ছি, তোমরা ব্যাক করে করে জিনিসগুলোকে তোমাদের মতো করে নিবা আর কি, কীভাবে হলে তোমাদের জন্য ভালো হয়। অথবা তোমরা
স্পিডটা কমিয়ে দেখতে পারো। আমরা মনে হয় জি এর অ্যান্সারটা দিনই, জিতে আসি। জি হচ্ছে কি যে হোয়াট সর্ট অফ অ্যাকশন শুড নট বি কমিটেড ইন এ সিভিলাইজড সোসাইটি। আচ্ছা, অ্যাকশন চার্জেস স্টিলিং, চুরি করা, চিটিং, কাউকে চিট করা, হ্যাঁ এটা অর্থটা আমরা মোটামুটি জানি। অ্যান্ড প্রপারলি ডিস্ট্রাকশান শুড নট বি কমিটেড ইন এ সিভিলাইজড সোসাইটি। হ্যাঁ আচ্ছা, একটু স্লো করে দেখবা তাহলে অ্যান্সারগুলো পেয়ে যাবে। হোয়াট প্রিভিলেজ ডো ম্যান ইন এ ফ্রি সোসাইটি হ্যাভ। আচ্ছা, এটার অ্যান্সার আমরা বলতে পারি যে ম্যান ইন এ ফ্রি সোসাইটি হ্যাভ দ্য প্রিভিলেজ অফ থিঙ্কিং, চিন্তা করার, অ্যাজ দ্য প্লিস্ট অ্যান্ড চুজিং দিয়ার গভর্নমেন্ট। আই। হোয়াট ডাজ দ্য হ্যাপিনেস অফ এ কমিউনিটি ডিপেন্ড অন। একটা কমিউনিটির যে সুখটা এটা কিসের উপর ডিপেন্ড করে, আমরা কিন্তু এটা পেজে পড়েছিলাম যে দি হ্যাপিনেস অফ এ কমিউনিটি ডিপেন্ডস অন দ্য বিহেভিয়ার অফ ইটস ইন্ডিভিজুয়াল মেম্বার্স। একটা সোসাইটিতে যে সকল মেম্বাররা থাকে ওদের যে চিন্তা ভাবনাগুলা, হ্যাঁ এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের সমাজটার খুশি হবে নাকি দুঃখী হবে। বর্তমানে যে সিচুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা তো তোমরা সবাই জানো যে কোটা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে আমাদের এখানে, তো এটা তো কোনো কাম্য ছিল না। তো এগুলো একটু দেখবা, তোমাদের আশেপাশে যারা আছে, যারা গিয়েছে আন্দোলনে তাদেরকে একটু নিজেদের মতো করে দেখবা আর কি। যাই হোক, আমরা যেতে আসি। হোয়াট শুড এ গুড সিটিজেন ডু অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভ। এ গুড সিটিজেন শুড গিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভড অ্যান্ড শো রেসপন্সিবিলিটি। আমরা 3 নাম্বার প্রশ্নগুলো মোটামুটি শেষ করেছি, আমরা 4-এ আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আউট টু অর আউট নট টু। মানে আমাদের এই ব্ল্যাঙ্কগুলো আউট টু দিয়ে অথবা আউট নট টু এই দুইটা ফ্রেজ দিয়ে আমাদের গ্যাপগুলা ফিল করতে হবে। এ নাম্বারে আসি। এ স্টুডেন্ট হু ওয়ান্ট টু ডু ওয়েল, এটা হবে আউট নট টু। আউট টু আমরা 1 নাম্বারে দিব হচ্ছে আউট টু। আচ্ছা, বি নাম্বারে আসি। ইউ আউট টু, এখানেও হবে আউট টু। সি নাম্বারে আসি। বড়োয়ার্স আউট নট টু, এটা তো হবে আউট নট টু। ডিতে আসি। মোটরিস্টে হবে আউট টু। ইতে আসি। ম্যান আউট নট টু, এখানে হবে আউট নট টু। তাহলে আমরা আউট নট টু পাচ্ছি কয়টা? 2টা। হ্যাঁ, একটা হচ্ছে সিতে আর একটা হচ্ছে ইতে। আচ্ছা, আমরা 5-এ আসি। এটাও ওয়ান কাইন্ড অফ, এটা অনেকটা সেম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মে অথবা মে নট, এই দুটা দিয়ে আমাদের গ্যাপগুলো ফিল করতে হবে। এতে আসি। ইভেন দ্য ওয়াইজেস্ট অফ ম্যান সামটাইমস মে, এটা হবে মে। আচ্ছা, বি। ইফ দেয়ার ইজ এ স্ট্রাইক অফ বাস ড্রাইভার্স উই মে হ্যাভ, এটাও হবে মে। সি। দি ওয়েদার লুকস ফাইন সো আই মে নট নিড এনি রেইনকোট, এটা হবে মে নট। যেহেতু ওয়েদারটা খুব ভালো তাই তো রেইনকোট নেওয়ার প্রয়োজন পড়ে না। বাট আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এখন কিন্তু ওয়েদার খুব কোল্ড, এখন তুমি যদি বেরোতে চাও তাহলে অবশ্যই কিন্তু ছাতা লাগবে আর কি। যাই হোক, ইতে আসি। আই বড়ো ইউ রুলার ফর এ মোমেন্ট, তাহলে এটা হবে মে আই বড়ো। আচ্ছা, আশা করি এগুলো বুঝতে পারতেছি, তো অতটা বেশি কঠিন না। আমরা রেঞ্জটা একটু দেখি। আমি একটু হার্লি বলে দিচ্ছি, এটা হচ্ছে কলাম এ, এটা হচ্ছে কলাম বি। তো আমাদের যেটা করতে হবে, কলামগুলো একটু মিল করতে হবে যে এই পাশের কোন সেন্টেন্সের সাথে এই পাশের কোন সেন্টেন্সটা মিলতেছে। তাহলে আমি দিচ্ছি, এটাকে 1 দিচ্ছি। তাহলে টু এন্ডেঞ্জার, টু এক্সপোজ টু হার্ম, এটা হচ্ছে টু এক্সপোজ টু হার্ম, এই যে। আচ্ছা, ডিসিশন, দি অ্যাক্ট অফ ডিসাইডিং, ডিসিশন মানে হচ্ছে টু অ্যাক্ট অফ ডিসাইডিং। টু অ্যাক্ট অফ ডিসাইডিং একটু খুঁজে দেখি আমরা কোথায়। দি অ্যাক্ট অফ ডিসাইডিং, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারে আসি আমরা। আনজাস্ট মানে হচ্ছে নট ফেয়ার, ঠিক আছে, এই যে নট ফেয়ার। আচ্ছা, এ প্রিভিলেজ 4-এ আসি। এ প্রিভিলেজ মানে এ স্পেশাল ফেভার অফ রাইট, এ স্পেশাল ফেভার অফ রাইট। আচ্ছা, এ কম্পিটিটর 5 নাম্বার। হ্যাঁ, এ কম্পিটিটর মানে হচ্ছে সামওয়ান টেকিং পার্ট, অংশগ্রহণ করা।
সামওয়ান টেকিং পার্ট ইন এ রেস, এটা বলা যায়। 86 অ্যান ইন্ডিভিজুয়াল, এ পার্সন হু ড্রাইভস, এ পার্সন হু ড্রাইভস এ কার, এটা হচ্ছে অ্যান ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ইন্ডিভিজুয়ালটা মনে হয় বলেছি, একটু ওয়েট, এই 6 নাম্বারটা তো দিই নাই, 6 নাম্বার হচ্ছে এই যে এটা। 7 নাম্বার আসি, ক্র্যাশ। ক্র্যাশ কি মিন করে? ক্র্যাশ মানে হচ্ছে এক কলিশন, একটা সংঘর্ষ। 7 নাম্বারে আসি, এই যে 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে এ মোটরিস্ট। এ মোটরিস্ট কে হইতে পারে? সামওয়ান হু ড্রাইভস এ কার, এটা হইতে পারে। আচ্ছা, এটা আমরা একটু একটু রিঅ্যারেঞ্জ করি। এ পার্সন হু ড্রাইভস কার, এটাই হবে হচ্ছে এ মোটরিস্ট। 8 নাম্বারটা। আর অ্যান ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে এ সিঙ্গেল পার্সন। সরি ফর দ্যাট। আচ্ছা, এবার আসি 9 নাম্বার, গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে কি? গভর্নমেন্ট মানে হচ্ছে যারা রুল করে, হ্যাঁ, শাসন করে। যেমন আমি যদি বলি যে তোমার গভর্নমেন্ট হচ্ছে তোমার ঘরের ভিতরে তোমার আম্মু হইতে পারে, আর অনেকে হইতে পারে, আমরা অনেক দ্বারা শাসিত হই। বুঝতে পারছো কি দ্বারা শাসিত হচ্ছে? যাই হোক, আমি আর বলতে পারতেছি না। সেলফিশ, এই বিষয়টা তোমরা জানো যে সেলফিশ মানে কি? সেলফিশ মানে হচ্ছে নট কেয়ারিং ফর আদার্স। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট একটা মিনিং। যাই হোক, এখানে কলামগুলো কিন্তু আমাদের সাথে খুবই অতপ্রতভাবে জড়িত ছিল। আমরা 7 নাম্বারে আসি। গিভ দি অপোজিট অফ ইচ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ বাই পুটিং দ্য প্রিফিক্স দেন আই এম অর আন। মানে এই দুইটা প্রিফিক্স যুক্ত করে আমাদের কি করতে হবে? অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে, যেগুলো হচ্ছে কোথায় আছে? আমাদের প্যাসেজে আছে, ঠিক আছে? বিফোর ইট বাই ইউজিং দ্য সাফিক্স লেস আফটার ইচ হুইচ এভার রিকোয়ার্ড। আচ্ছা, কেয়ারফুল, তো এই কেয়ারফুলকে আমরা কেয়ারলেস বলতে পারি, হ্যাঁ। জাস্টকে আনজাস্ট বলতে পারি, ইন্টারেস্টিংকে আনইন্টারেস্টিং বলতে পারি, লাইকলিকে আনলাইকলি বলা যায়, প্যাশেন্টকে বলা যায় ইমপ্যাশেন্ট, যেহেতু আমাদেরকে ইম দিয়ে প্রকাশ করতে বলা হয়েছে। সেলফিশকে বলতে পারি কি? আনসেলফিশ। থটফুলকে বলতে পারি থটফুলনেস, যেগুলো আমরা অলরেডি পড়েছি, হ্যাঁ। ট্রুথফুল মানে হচ্ছে আনট্রুথফুল। খুবই সিম্পল ছিল 7 নাম্বারটা। আমরা 8 নাম্বারে আসি। আমি একটু দ্রুত যাচ্ছি, এটা কেন যাচ্ছি এটা আমি অলরেডি বলেছি। তোমরা যেটা করবা, এই আমাদের এই যে স্পিড যেটা আছে এটাকে একটু কমিয়ে দিতে পারো, অথবা বারবার ব্যাক করে দেখতে পারো। আচ্ছা, ফিল দ্য ব্ল্যাক উইথ ফর অথবা টু। ফর অথবা টু দিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কটা শেষ করতে হবে আর কি। দেখি আমরা, পিপল টু ওপেন ওয়ান্ট, এটা হবে টু, এটা হবে টু। হ্যাভ দেয়ার ওন ওয়ে। বি নাম্বারে আসি। দি ড্রাইভার ওয়াজ ইন এ হারি টু গেট। সি নাম্বার, সাম পিপল আর টু সেলফিশ টু কনসিডার দি নিডস। দিতে আসে, ইট ইজ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু রেসপেক্ট ম্যান, টু রেসপেক্ট ম্যান, রেসপেক্ট, ইটস ইম্পর্ট্যান্ট টু, আচ্ছা, ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর এ ম্যান টু রেসপেক্ট, ঠিক আছে। আচ্ছা, ইতে আসি। দি মোটরিস্ট ওয়াজ পানিশড বাই দ্য কোর্ট, বাই দ্য কোর্ট ফর ড্রাইভিং ফাস্ট। এটা টু হবে না, এটা ফর হবে। আচ্ছা, আমরা 9-এ আসি। 9 কি বলা হচ্ছে দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি, মানে আর্টিকেল আর কি। এখানে আমরা আর্টিকেলগুলো ইউজ করব। আমরা একটু দেখি। এ নাম্বার, হি ওয়াজ ইন এ গ্রেট হারি। বি নাম্বার, অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স থ্রু দি, এটা হচ্ছে দি। সি নাম্বার, অল গুড সিটিজেন্স আউট টু হেল্প, আউট টু হেল্প, টু হেল্প দি প্রিভেন্ট ক্রাইম। আচ্ছা, ডি, men in a free society have both the privileges and the responsibilities। এখানে দুইটাই হবে, হ্যাঁ।
কেন দুইটা হবে? কারণ প্রিভিলেজেস এখানে অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে, এবং এন দুইটা হচ্ছে একটা জিনিসকে বোঝায়। দ্যাটস ওয়াই এখানে দি ছাড়া অন্য কিছু হওয়ার পসিবিলিটি নেই। ওয়েদার উই লিভ ইন এ লার্জ অর ইন এ স্মল কমিউনিটি, উই আর নট টু উইথাউট দ্য রেসপেক্ট অফ আদার্স। আচ্ছা, তো এই ছিল আমাদের পেসেজ এবং প্রশ্ন উত্তর। আমি আশা করি যে মোটামুটি আমার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। এখন বাকিটা হচ্ছে তোমাদের। এটা মোটামুটি একটু লেন্দি হয়েছে পেসেজটা আর প্রশ্ন উত্তরগুলো, এখানে হিউজ প্রশ্ন উত্তর কিন্তু, হ্যাঁ। তো তোমরা না পারলে এটা বারবার দেখবে। আর আবারও বলতেছি, তোমাদের বড় ভাইয়েরা বা ছোট ভাইয়েরা যারা মুভমেন্টে অংশগ্রহণ করেছে, হতাহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করবা, তাদের ফ্যামিলির জন্য দোয়া করবা, যাতে তারা তাদের চলে যাওয়াটা বহন করতে পারে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট, শেয়ার তো চাইবো, এগুলো তো বাই বলার নাই। ঠিক আছে, ভালো থাকিও সবাই। খোদা হাফিজ।